আসসালামু আলাইকুম। তুহিনুর সুলতানা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। রোহিঙ্গা সংকট সমাধান ও আসিয়ানে অন্তর্ভুক্তি ইস্যুতে বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া। কায়রোতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দিয়েছেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ডক্টর জাম্বুরি আব্দুল কাদির। বৈঠক শেষে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নূর হোসেনের রিপোর্ট। D8 সম্মেলনে যোগ দিতে মিশর সফরের প্রথম দিনে কায়রোতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ডক্টর জাম্বুরি আব্দুল কাদের। এ সময় রোহিঙ্গা সংকট সমাধান সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। মালয়েশিয়ান একজন হায়ার এডুকেশন মিনিস্টার আসছেন, তার সাথে কথা বলেন। ওইখানে অনেক রিজিওনাল, অনেক বায়োলেটারাল আমাদের সাথে যে তাদের যে মিউচুয়াল ইন্টারেস্টের যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে কথা হয়, রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়। এর আগে স্থানীয় সময় বুধবার বেলা 11টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। দ্বিতীয় দিন কায়রোতে আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরদিন শুক্রবার D8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশনে যোগ দেবেন, যা D8 শীর্ষ সম্মেলন নামে পরিচিত। সম্মেলনে জুলাই আগস্ট বিপ্লবে তরুণদের ভূমিকার কথা তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। ইউথ নিয়ে ওনার যে চিন্তা ভাবনা সেগুলো বলবেন। বাংলাদেশে ইউথরাই তো এই চেঞ্জটা আনলো, যে রেভলিউশনটা, জুলাই আপরাইজিং, গণ অভ্যুত্থানটা করলো। সেই ওদের ইউথদের মোটিভের কথা বলবেন, আবু সাইদের কথা বলবেন, মুগ্ধর কথা বলবেন, নাফিসার কথা বলবেন, সবার কথা বলবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সহ কয়েকটি D8 সদস্য রাষ্ট্রের সরকার প্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সামিটের ফাঁকে ফাঁকে যারা লিডার আসছেন এখানে, তাদের প্রায় সবার সাথেই কথাবার্তা হবে। এটা বায়োলেটারাল মিটিং হবে। বায়োলেটারাল মিটিংগুলোতে একে তো বাংলাদেশের যে অভূতপূর্ব যে চেঞ্জ হলো সেগুলো নিয়ে কথা হবে, বাংলাদেশ কি চাচ্ছে, বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনগুলো কিভাবে হচ্ছে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিশরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দলের উপর যেভাবে নির্যাতন অবিচার করেছে আওয়ামী লীগ, সেই কায়দায় জবাব দেবে না বিএনপি। তিনি বলেছেন, 31 দফা বাস্তবায়নের মাধ্যমে এর উপযুক্ত জবাব দেওয়া হবে। 15 বছরে ফ্যাসিবাদী শক্তি নিজেদের আখের গোছাতে আর প্রভুদের খুশি করতে দেশকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন তিনি। বুধবার 3 জেলায় দলের কর্মশালায় এসব কথা বলেন তারেক রহমান। ইমরুল হাসানের রিপোর্ট। দলের 31 দফা প্রস্তাবনা তৃণমূলের মানুষের মাঝে ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জ, গাজীপুর ও টাঙ্গাইলে একযোগে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে প্রান্তিক নেতাকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন তারেক রহমান। আগামী জাতীয় নির্বাচন কঠিন হবে মন্তব্য করে মানুষের আস্থা ধরে রাখতে কাজ করার আহ্বান জানান তিনি। মামলা, সেই অত্যাচার নির্যাতন, ঘরে থাকতে পারেন নেই, এই সাদা পোশাকে ডিবি পুলিশের এদের অত্যাচার নির্যাতন, তারপরেও হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী এদের অত্যাচার নির্যাতন, ঘরে থাকতে পারেননি, পালিয়ে পালিয়ে থাকতে চায়, তারপরেও কিন্তু আপনারা জনগণের পক্ষে কথা বলতে ছাড়েননি। জনগণের অধিকার রক্ষার যে সংগ্রাম, সেটা থেকে আপনারা পিছিয়ে আসেননি। কেন আপনার পাশে বা পেছনের লোকটা, সে যদি নিজের স্বার্থ হাসিলের জন্য এমন কিছু করে যা আপনাকে, আপনার দলকে বিতর্কিত করবে, কেন আপনি সেই সুযোগ দিবেন তাকে? জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বিএনপির 500-র বেশি নেতাকর্মী নিহত হয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান। বলেন, ফ্যাসিবাদী শক্তির নির্যাতন নিপীড়নের প্রতিশোধ বিএনপি শক্তি প্রয়োগ করে নিতে চায় না। আমার সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আমার পরিবারের সাথে হয়েছে, আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমার মার সাথে অন্যায় করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে, আমার ভাই মৃত্যুবরণ করেছে এই অত্যাচারের কারণে। আপনাদের সাথে যে অন্যায় হয়েছে, এখন আমরা যদি এই সকল অন্যায়ের, অবিচার, অত্যাচারের জবাব দিতে চাই, যদি জবাব দিতে হয়, তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না। তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব নাকি? আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের 31 দফা যদি আমরা সফল করতে পারি, তাহলেই জবাব দেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ক্ষমতায় থাকতে দেশকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ। 15 বছর, 16 বছর ধরে যারা শুধু নিজেদের স্বার্থ হাসিলের জন্য, নিজেদের আখের গোছানোর জন্য তাদের প্রভু, ভিনদেশে যে তাদের প্রভু,
তাদেরকে খুশি করার জন্য যেভাবেই বলি না কেন, দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গিয়েছে। সেটি অর্থনৈতিকভাবে হোক, সেটি প্রশাসনে হোক, সেটি দেশের শিল্প, ব্যবসা, বাণিজ্য, দেশের ঐতিহ্য, শিক্ষা, যাই বলি না কেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা সবকিছুকে ধ্বংস করে দিয়ে গেছে। দেশের গণতন্ত্রের বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা বৈঠক করেছেন। বুধবার রাতে গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও ডক্টর মঈন খান সহ স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য এবং আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আগামী 21 ডিসেম্বরে অনুষ্ঠেয় চ্যারিটি কনসার্ট ইকোস অফ রেভেলেশনের প্রস্তুতি চলছে পুরোদমে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের সহায়তার জন্য স্পিরিটস অফ জুলাই প্ল্যাটফর্ম কনসার্টের আয়োজন করছে। ইতিমধ্যেই সেনাবাহিনী সহ নিরাপত্তা কাজে সংশ্লিষ্টদের সাথে আলোচনা শেষ করেছেন আয়োজকরা। কনসার্টে বিনা পারিশ্রমিকে গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফাতে আলী খান। আয়োজনের মিডিয়া পার্টনার এনটিভি। সাদরিনা খন্দকারের রিপোর্ট। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে স্পিরিটস অব জুলাই নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে কনসার্ট আয়োজনে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। চলছে পুরোদমে প্রস্তুতি। রাতের থেকে স্টার্ট হবে, আপনার স্টেজ হচ্ছে এবং ব্র্যান্ডিং হচ্ছে, আলোকসজ্জা থাকছে, খুব সুন্দরই হচ্ছে। আয়োজনে পারিশ্রমিক ছাড়াই গান পরিবেশন করবেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রাহাত ফতে আলী খান। তাছাড়া গান গাইবেন আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটার ম্যাথ সহ অন্যরাও। জনগণকে আহ্বান জানাবো তারা যেন আমাদের সাথে খুব ভালো একটা কোঅপারেশন করে যেন এই প্রোগ্রামটা ভালোভাবে রান করতে পারি আমরা। কনসার্টে প্রবেশ সহজ করতে ওই দিন টোল ছাড়াই ব্যবহার করা যাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দুপুর থেকে খোলা থাকবে জাহাঙ্গীর গেট ও জিয়া কলোনির গেট। আয়োজনে মিডিয়া পার্টনার থাকবে জনপ্রিয় টেলিভিশন এনটিভি। বিশাল কনসার্টের আয়োজন হচ্ছে, সেই কনসার্ট আপনারা উপভোগ করতে পারবেন। এখানে আমরা আজকে এসেছিলাম, এখানকার নিরাপত্তা এবং সব কিছু বিষয়ই দেখলাম, বেশ সুন্দর বলে মনে হলো। সো এই কনসার্টে আপনারা আসুন, উপভোগ করুন। জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের ভূমিকার প্রতি সম্মান রেখে শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে টিকিটে। 16 ডিসেম্বর উপলক্ষে 16%, গণ অভ্যুত্থানের বছর 2024 সালের স্মরণে 24% এবং 36 জুলাই স্মরণে 36% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। টিকিট বিক্রিও খুব ভালোই সাড়া পাচ্ছি, কিন্তু শিক্ষার্থীদের জন্য আমরা একটা ছাড় নিয়ে এসেছি 16 ডিসেম্বরের পর থেকে। তো এরপর থেকে টিকিট সেলিংটা বেশি বাড়ছে। রাহাত ফতে আলী খান এক ভিডিও বার্তায় বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের সম্মানার্থে ঢাকায় আসছেন তিনি। To your lovely homeland. See you all on 21st of December, inshallah. সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। সিটি কর্পোরেশন পৌরসভার জনপ্রতিনিধিদের ঢালাওভাবে অপসারণ যৌক্তিক মনে করে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতারা। আমলাদের উপর অতিরিক্ত দায়িত্ব দিয়ে স্থানীয় সরকার চালানো সম্ভব না বলেও মনে করেন নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর স্বৈরাচার আমলের একদলীয় নির্বাচনের যুক্তি দেখিয়ে বাতিল করা হয় সব সিটি কর্পোরেশন ও পৌরসভার জনপ্রতিনিধিদের পদ। আমরা আপনাদের সাথে আছি। আপনাদেরকে যারা ভুল বুঝিয়েছে, আপনাদের প্রশাসনের লোকেরা ভুল বুঝিয়েছে। জাতীয় সরকার কখনোই উন্নয়ন করতে পারে না স্থানীয় সরকার প্রতিনিধিদের পিছনে। তাদের বক্তব্য সমর্থন করে নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, 3 কোটি মানুষের প্রতিনিধিত্বকারীদের সবাইকে বাদ দেয়া যৌক্তিক হয়নি। আপনি জনপ্রতিনিধি বা কাউন্সিলর নামেই দেন আর প্রশাসক নামেই দেন, যারা জনগণের ভোটে ম্যান্ডেট নিয়ে প্রকৃতপক্ষে নির্বাচন হয়েছিল তাদেরকেই যেন সেখানে দেওয়া হয়। যেই 3 কোটি মানুষ ফ্যাসিবাদের বিপক্ষে গিয়ে আপনাদের পক্ষে অবস্থান নিয়েছিল, আজকে যদি
আপনাদেরকে সরিয়ে দেওয়া হয়, তাহলে তাদের সেদিনের অবস্থানটাকে ভুল প্রমাণ করা হয়। এবি পার্টির যুগ্ম সদস্য সচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে সক্রিয় স্থানীয় প্রতিনিধি ও এলাকার গ্রহণযোগ্য লোক নিয়ে কমিটি করে সমস্যার সমাধান হতে পারে। রাষ্ট্র যত ন্যায্য কারণেই হোক কোনো সিদ্ধান্ত নেয়, রাষ্ট্রকে তার রিপ্লেসমেন্ট সেবার মেকানিজমটা আগে তৈরি করতে হয়। রিপ্লেসমেন্ট বসাইছেন কাদেরকে? আমলাদেরকে না? এই আমলারা রাইতে ভোট করছে না? এই আমলারা প্রত্যেককে 35 লাখ 40 লাখ টাকা করে 50 লাখ টাকা করে টাকা ক্যাশ দিচ্ছে না 2018 সালে? বিষয়টি সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে আলাপের আশ্বাস দেন তারা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। চিকিৎসা খাতে বৈষম্য নিরসন ও পদোন্নতি সহ 4 দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা। বুধবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের অফিসের সামনে মানববন্ধনটি করে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ 15 বছর ধরে শিশু চিকিৎসকেরা বঞ্চিত। অতিরিক্ত পদায়নের মাধ্যমে দীর্ঘদিনের পদোন্নতি জট নিরসনের দাবিতে প্ল্যাকার্ড এবং ব্যানার নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ জানান শিশু বিশেষজ্ঞরা। অন্যান্য ক্যাডারের সঙ্গে শিশু বিভাগের ক্যাডারের বৈষম্য দূর করতে সরকারের কাছে আহ্বান জানান এই চিকিৎসকরা। সমাবেশ শেষে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি এবং স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনার কথা রয়েছে বলে জানান তারা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাজারে মানুষজনকে এখনো স্বস্তি দিতে না পারলেও রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বুধবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। রোজা পর্যন্ত যত সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে, চাল, ডাল, তারপর খেজুর তো রোজার সময়, ছোলা, তারপর সয়াবিন তেল, এগুলো আমরা নিশ্চিত, চিনিও নিশ্চিত, মোটামুটি চেষ্টা করছি যেভাবে বাজারটা যেন আরেকটু সহনীয় হয় লোকের জন্য। একটু সময় লাগবে, কারণ এগুলো ইম্পোর্ট করতে বেশি বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, এগুলো এবং সময় লাগে। অনেক সময় যারা সাপ্লাই, তারাও অনেক সময় অনেক কিছু ব্যাপারে কনসিডারেশন আছে, এই ধীরে সুস্থে আনে। আমাদের আনলোড করতে দেরি হয় না, গুদামে যথেষ্ট কাজ, কিন্তু সাপ্লাই আমাদের ডিপেন্ড করতেছে বাইরের বিশেষ সাথে। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।